চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে এই নির্বাচন যদি না হয়, দেশের মানুষকে যদি আবার বোকা বানানোর চেষ্টা করা হয়, তো এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। 2001 সালের নির্বাচনে এই রাজশাহী, গ্রেটার রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার 77টা সিট বিএনপিকে দিয়েছিলেন, ঠিক না? এবার আরো বেশি যেন দিতে পারেন সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বেশি দিন বাঁচব না। নতুন যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে তাদের একটা সত্যিকারেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু, আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে, দিবারাত পরিশ্রম করে 10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছে, তাই না? ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিশেষ করে 24 জুলাইয়ে, মার্চে যেটাকে আমরা জুলাই যুদ্ধ বলি, সেই যুদ্ধে আমাদের প্রায় 2000 শিশু, নারী আমাদের শহীদ হয়েছে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জেও প্রায় শতাধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাই না? আপনাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল না? ওটা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল। 20,000 লোককে হত্যা করেছিল, 1700 মানুষকে তারা গুম করে দিয়েছিল। বন্ধুরা, ইলিয়াস আলী সহ আপনাদের এলাকাতে অনেকে গুম হয়ে গেছে, আর ফেরত আসে না। এই ভয়াবহ অবস্থাকে আমরা আবার ফেরত চাই। ওরা আবার সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখ। এই 17 তারিখে রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। করবেন তো? পাহারা দিবেন তো সবখানে? কোনো মতেই যেন আর সেটা করতে না পারে। বন্ধুগণ, আজকে এই দেশের যে চরম সংকট, সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থেই বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, তাই না? সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা সত্যিকার অর্থেই আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো। তারেক রহমান সাহেব বলেছেন, তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন, তাহলে 15 মাসের মধ্যে তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন। কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ, সার এবং পানি পাওয়ার জন্য তিনি ফার্মার্স কার্ড দিতে চেয়েছেন। তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার অর্থে দেশের মানুষ উপহার করতে পারে সেইভাবে তারা ব্যবহার করবেন। একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে
শহীদ জিয়া যেমন করেছিলেন, যেটাকে শেখ মুজিবের আমলে বলা হয়েছিল বটমলেস বাস্কেট তলাবি জুড়ি, আমাদের নেতা শহীদ জিয়া রহমান সেটাকে একটা সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করেছিলেন। আজকে একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই নির্বাচন যদি না হয়, দেশের মানুষকে যদি আবার বোকা বানানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা আবার ধানের শীষকে এখানে জয়যুক্ত করব। বন্ধুগণ,